বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রথম ৬ মাসেই জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের ৬ মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন তুলে ধরে তিনি এই অভিযোগ করেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না করাকে সরকারের অন্যতম বড় ব্যর্থতা হিসেবে উল্লেখ করে মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই জাতীয় সনদে থাকা গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারগুলোরও বাস্তবায়ন হয়নি। সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। গত ৬ মাসের সরকারের এই কার্যকালে প্রত্যেকটি বিষয় অর্থাৎ গণভোটের গণরায়, জুলাই সনদ, আইন শৃঙ্খলা, জ্বালানি নিরাপত্তা, দ্রব্যমূল্য, প্রশাসনিক নিরপেক্ষতা সহ যতগুলো বিষয় আমি উল্লেখ করলাম, এই সব বিষয় সরকারের ৬ মাসের চরম ব্যর্থতার বিষয়টি আমরা জাতির সামনে উপস্থাপন করছি।